এর ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, যেটা আমি জুমার মধ্যে তিলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, আর সমস্ত গাছগুলো যদি কলমে পরিণত হয়ে যায়, আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি কালিমার ব্যাখ্যা, তাফসীর, ওয়াজ করা শুরু করে, বলতে বলতে, লিখতে লিখতে, আলোচনা করতে করতে সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি শব্দের, একটি কালিমার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহই বলে দিয়েছে। তা আসুন আমরা সেই আয়াত থেকে শুরু করি। সবাই পড়ুন আমার সাথে। সওয়াব দিবেন কে? আল্লাহ পাক দিবেন। কোরআন যখনই আমি তিলাওয়াত করব, চেষ্টা করবেন সাথে সাথে তিলাওয়াত করার। শুধু শুনবেন না, তিলাওয়াত করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের আগেকার যুগের নবী এবং উম্মতদের উপরে ফরজ করেছিলাম। এটা এই জন্য করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। সুবহানাল্লাহ বলে। তাহলে রমাদানটা আসছে কেন? মুত্তাকি হওয়ার জন্য। কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য। আমাদের পরিচয় হচ্ছে, প্রথমে আমরা কি? মুমিন, তারপরে আমরা মুসলিম, এরপরে আমরা কি? মুত্তাকি। মুত্তাকি হচ্ছে সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ। ঈমান এনেছি, কালিমা পড়েছি, এরপরে আমাদের পরিচয় হচ্ছে কি? আমরা মুসলমান। এই যে ড্রেস পরেছি, এগুলা সব কিসের? মুসলমানের ড্রেস। আমাদের কর্ম, কাজ কর্ম যা আছে সব হচ্ছে মুসলমানের ভিতরে হয়। আর ঈমান তো শুধু কালিমা পড়েছি। এরপরে এই মুসলমান হওয়ার পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আমরা ভয় করি কারে? আল্লাহকে না মানুষকে? কেউ কেউ আবার বউকে ভয় করে, আছে কিনা? একবার এক বাদশা বলছিল যে সবচেয়ে বেশি মানুষ ভয় করে কাকে? তো একজন মন্ত্রী বলছে যে বউকে। বলছে, যদি প্রমাণ দিতে না পারো তাহলে তোমার মন্ত্রিত্ব শেষ। বলছে, তাহলে আমাকে একটু সুযোগ দেন। দেশের সব মানুষদেরকে তারা ডেকেছে, পুরুষদেরকে, যারা বউকে ভয় করে তারা এক পাশে দাঁড়াবে, আর যারা বউকে ভয় করে না তারা দাঁড়াবে আরেক পাশে। লাইন কয়টা? দুইটা। সব মানুষ যারা বউকে ভয় করে তারা এক লাইনে, বেশি মানুষ এক লাইনে। একটা শুকনা শুকনা মানুষ, এত স্বাস্থ্য তেমন ভালো না, সে দাঁড়িয়ে গেছে একা এক পাশে। এখন প্রধানমন্ত্রী তো বসা, মন্ত্রী জিজ্ঞেস করছে যে সবাই এখানে দাঁড়িয়ে আছে যারা,
তারা কি করো বলছে আমরা বউকে ভয় করি, এই জন্য আমরা এই লাইনে দাঁড়ানো। যে ব্যক্তি একা, তারে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন একা এখানে দাঁড়িয়ে আছো? বলছে যাবো না, আমি বউকে বই করি কি করি না সেটা আমি জানি না, তবে আমি আসার আগে আমার বউ বলে দিয়েছে সব যেদিকে যাবে এদিকে যাবো না, এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। তাহলে বোঝা যাচ্ছে বউয়ের কথা শুনে বউকে ভয় করে। মূল বিষয়টা হচ্ছে মানুষের আসল ভয়টা হচ্ছে কার ভয়? বউকে বেশি করবেন না আল্লাহকে বেশি? মানুষকে বেশি না আল্লাহকে? সমাজকে বেশি না আল্লাহকে? পুলিশকে না আল্লাহকে? আলহামদুলিল্লাহ, ভয় বেশি করব আল্লাহকে। আর এই ভয় যাদের মধ্যে আসবে তারাই পাপ থেকে বেঁচে থাকবে। সেই জন্য আল্লাহ পাক রমাদান দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। এই মুত্তাকি, এটি হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, ভয় করা, নিরাপত্তা লাভ করা। সুবহানাল্লাহ বলে। যেমন আমরা দোয়া প্রায় সময় এই দোয়াটা করি, অথচ এটি কোরআনে কারীমের আয়াত এবং সমস্ত নবীদের দোয়া এটি। সুবহানাল্লাহ বলে। আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলছি হে আমার রব, আমার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে আপনি সফল করুন, সুন্দর করুন। ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। ওয়া কিনা, এই যে তাকওয়া, ওয়া কিনা মানে আমাকে বাঁচান কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। আর আল্লাহকে যে আমরা ভয় করব, সেই ভয়টা কি দিনে করব আর রাতে করব না? সব সময়। আল্লাহ বুঝি দেখে না? রমজান মাসে আপনি মনে করেন কোন মানুষের সামনে কিছু খেলেন না, কিন্তু লুকিয়ে কোন জায়গায় গিয়ে খেয়ে ফেললেন, দেখছে কে? অথবা বাথরুমের মধ্যে গিয়ে খেয়ে ফেললেন, দেখছে কে? আল্লাহ দেখছে। সব সময় আমাকে একজন সিসি ক্যামেরা দিয়ে দেখতেছেন, তার নাম কি? এইটা যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে বয়স সবচেয়ে করা উচিত কারে? আল্লাহকে। এই কথাটি আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ভয় করো আমি আল্লাহকে, ভয় করার মতো যেমন ভাবে ভয় করা উচিত। সুবহানাল্লাহ। আর ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরে যেও না। এবার আমাদেরকে এই কথাটি বলছেন যারা ঈমানদার। আমরা তো ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। ঈমান তো এটা দেখানোর জিনিস না, ঈমান কি দেখে কেউ? কিন্তু মুসলমানিত্ব দেখানোর জিনিস। সুবহানাল্লাহ। আমার উঠা বসা, কাজ কর্ম, চলাফেরা, বিয়ে শাদী, লেনদেন, মুআমালাত, মুআশারাত, সব কিছু হবে ইসলামের ভিতরে, গণ্ডির ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে। তখন না আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আমাকে ভয় করা উচিত তেমন ভাবে আমাকে ভয় করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? এই রমাদান মাসে কত মানুষ কত পাপে নিমজ্জিত, কত পাপ করে, রমজানও তাকে বিরত রাখতে পারে না। পারে? পারে না। এরকম মানুষ আছে কিনা সমাজে? আছে। রোজার মাস কত মজার মাস, কিন্তু এই রমাদান মাসে অনেকে রোজা রাখে না। আছে কিনা? আছে। এখন এই তাকওয়া যেটি, এই তাকওয়াটা কি? তাকওয়া তো আপনার টুপিতে, দাড়িতে, লম্বা পাঞ্জাবিতে, এটা কিন্তু তাকওয়া হয় না।
লম্বা দাড়িতে তাকওয়া হয় না। আমি কিন্তু এগুলো স্বীকার করতেছি না, অবশ্যই টুপি, দাড়ি, লম্বা পাঞ্জাবি, লম্বা জামা এগুলো দরকার, এগুলো সুন্নাহ, সুবহানাল্লাহ বলি। কিন্তু এইগুলা থেকে তাকওয়া, আমি লম্বা পাঞ্জাবি পরলাম, আমি কি তাকওয়া হয়ে গেল? এরকম যদি তাকওয়া হতো তাহলে তো অনেক মানুষ আছে লম্বা লম্বা জামা পরে ঘুষ খায়, খায় কিনা? অফিসে যাবেন তখন দেখবেন, তুমি অফিসে যাবেন দেখবেন কিরকম দাড়ি আছে, টুপি আছে, মাত্র নামজারিতে 1100 টাকা নেয়। নামজারি কত? 1100 টাকা সরকারি ফিস, কিন্তু সেখানে আপনি 15 থেকে 20,000 দিয়েও আপনি পার পাবেন না। বলবে এই খরচ সেই খরচ, অথচ দেখবেন কি লম্বা দাড়ি। আপনি অফিসে যান, আদালতে যান, সচিবালয়ে যান, সব জায়গায় লম্বা লম্বা, আমার চাইতে লম্বা দাড়ি, কিন্তু কি খায়? ঘুষ খায় কিনা? তাহলে তার তো দাড়িতে টুপিতে তার তাকওয়া হলো? অনেক মানুষ বলে দেখছেন কি কাজটা করছে, এ তো দাড়িওয়ালা মানুষ। আরে বাবা, দাড়ি তো রাখছে ও, কিন্তু ও তো মুসলমান হয়ে নাই। আল্লাহ যেটা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দাড়ি রাখছে ঠিক, লম্বা জামা পরছে ঠিক, তার টুপিও আছে ঠিক, কিন্তু তাকে পাপ থেকে বাঁচাতে পারে নাই। এক লোক নাকি গেছে রমাদান মাসে, গিয়ে বলছে বড় অফিসে যে স্যার, ওই যে আপনি বলছিলেন আমার ফাইলটা, কাজটা শেষ করে দেওয়ার জন্য একটু আপনার জন্য হাদিয়া তোফা আনছি। বলছে এই মিয়া, এই রমাদান মাসে কি এটা হাতে নেওয়া যায়? রমাদান মাসে এটা কি হাতে নেওয়া যায়? বলছে তাহলে কি করবো? বলছে আমার টেবিলের ড্রয়ারে রেখে দাও। চিন্তা করছেন তো, লোকটা টেবিলের ড্রয়ারে রাখলো, রাখার পরে বললো স্যার, এমন একটি কাজ আপনি আমার সাথে করলেন, আমার একটা গল্প মনে হয়ে গেছে। বলে কি? বলছে একটা লোক খুব বেশি ফজলি আম দিয়া আর দুধ দিয়া বাত মাখাইয়া খাচ্ছিল। এখন এমন মাখানি দিছে, মাখাইতে মাখাইতে এইটা একদম ওই আমাশা রোগী বিষ্ঠার মতো হয়ে গেছে। এখন ছেলেরে ডাকছে, এই বল্টু একটা চামচ নিয়ে আয়। বলছে আব্বা চামচ লাগবে কেন? বলছে এই দেখতেছিস না, এই যে আমার ফজলি আম আর কি দুধ দিয়া মাখাইছি, এখন আমাশা রোগীর বিষ্ঠার মতো দেখা যায়, এখন হাত দিয়া খাইতে গিয়া ঘৃণা করে, এই জন্য চামচ দেখাচ্ছি। ওই লোকটা বললো স্যার, ওই অবস্থা আপনারও হয়ে গেছে, রমজান মাস, এটা কি হাতে নেওয়া যায়? ওটা টেবিলে ড্রয়ারে রেখে যায়। এরকম ঘুষখোর আছে কিনা? ঘুষখোর অফিসার আছে? আছে। উকিল বলেন বেশিরভাগ, হায় হায়, পুলিশে থানায় যান, সব জায়গায় আছে। বলবে রমজান মাস একটু, নইলে বলবে দিনে আসবেন না, রাতে আসবেন। তাহলে বোঝা গেল রাত্রে যে আল্লাহ দেখে, দিনে যে আল্লাহ দেখে, রাত্রে আল্লাহ দেখে না। তাহলে আমরা সেই কাজ করব? আমাদের মধ্যে তাকওয়া নাই, এই জন্য আমরা রমাদান মাসেও মারামারি করি, কাটাকাটি করি, গালাগালি করি কিনা? আর মাগরিব আসার আগে তো একদম অবস্থা শেষ, আরো বেশি মারামারি শুরু হয় আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। আছে কিনা মানুষ? তাহলে এই রোজার কোনো দরকার আল্লাহর কাছে নাই। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মারামারি, গালাগালি, অন্যায়, অবিচার, জুলম এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার কোনো রোজার দরকার নাই। তার কোনো রোজার দরকার আছে? দরকার নাই। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার ভাইরা, আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমাকে যেভাবে করে ভয় করা উচিত ওইভাবে ভয় করবে, আর মুসলমান না হয়ে মরে যেও না। এখন ভয় করব, এই ভয়টা কি? আমার জামার মধ্যে, আমার টুপির মধ্যে, আমার দাড়ির মধ্যে ভয়টা সীমাবদ্ধ না। আল্লাহ রাসূল দেখুন কি বলছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। কোথায়? অন্তরে। এই অন্তরে যদি তাকওয়া থাকে, অন্তরে যদি, দিলের মধ্যে, এটা বাংলাতে কি বলে? অন্তর, আর উর্দুতে বলে দিল, ইংরেজিতে বলে হার্ট, বাংলাতে আরেকটা শব্দ আছে হৃদপিণ্ড। এই জায়গায় যদি ভয় না থাকে, তাহলে আপনি কত বড় জামা পরলেন, কত বড় টুপি পরলেন, কত লম্বা দাড়ি রাখলেন,
সেটা কোনো প্রয়োজন নাই। তাহলে বয়টা হবে কোথায়? মনে করেন গোটা শরীর আপনার হচ্ছে এক একটা মন্ত্রী, আপনার হাত একটা মন্ত্রী, এই দুই হাত দুইটা মন্ত্রী, পা দুইটা মন্ত্রী, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো এক একটা মন্ত্রী। এই মন্ত্রণালয়ের প্রাইম মিনিস্টারকে, মাথায় একটা মন্ত্রী, এই মন্ত্রণালয়ের প্রাইম মিনিস্টারটাকে, প্রধানমন্ত্রীকে হার্ট, এইটা যদি ঠিক থাকে তাহলে সারা শরীর ঠিক থাকবে। এইটা যদি ঠিক না থাকে তাহলে শরীর আর ঠিক থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে লোকমান হাকিম নাম শুনছেন? তিনি নবীও না, রাসূলও না, নবী না, কিন্তু সূরা লোকমান আছে তার নামে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে কি দিয়েছি? জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক লোকমানকে সমগ্র মানুষের কাছে চিরন্তন করে দিয়ে কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরা লোকমান। কিন্তু তিনি নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি হচ্ছেন আল্লাহর একজন বান্দা। দেখতেও তেমন সুন্দর ছিলেন না, নাকটা একদম পচা গুছা ছিল, কালো, একদম কুৎসিত নিগ্র মানুষের মতো। বেলাল তো কি ধরনের কালো, তার থেকে আরো বেশি কালো ছিল। কিন্তু আল্লাহর কাছে তো কালো আর নাক গুছা এটা কি আল্লাহর কাছে হয়? আল্লাহ তো দেখেন তাকওয়া। আল্লাহ কি দেখেন? আপনি ব্যক্তি হিসাবে কালো না সাদা ফর্সা, এটা আল্লাহর কাছে দেখার কোনো বিষয় নয়, বরং মূল বিষয় হচ্ছে আপনার মধ্যে তাকওয়া আছে কি না। সুবহানাল্লাহ বলে। হযরতে লোকমান, তাকে, তিনি তো বেশি জ্ঞানী ব্যক্তি ছিলেন, তো তার দেশের রাজায় জানতে পারলো যে লোকমান নামে একটা মানুষ আছে খুব জ্ঞানী, বললো তারে আমার এখানে ডাক দাও, আমার রাজ দরবারে ডাক দিল। ডাক দেওয়ার পরে লোকমানকে বলল, লোকমান, সারা দেশের মানুষ তোমার জ্ঞানের প্রশংসা করে, তোমার যে ইলম এটার প্রশংসা করে, আমি তোমাকে একটা পরীক্ষা করে দেখবো যে আসলে তুমি জ্ঞানী কিনা, এটা পরীক্ষা তোমাকে দিতে পারে। বললেন দেন। তিনি বললেন যে লোকমান, যাও তো, গিয়ে তুমি একটা ছাগল বা বেড়া জবাই করো, ওইটার সবচাইতে উৎকৃষ্ট যে জিনিস, যেটা উত্তম জিনিস, ওইটা তুমি আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান গেলেন, গিয়ে একটা ছাগল জবাই করলেন, সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিস এটা তিনি আনলেন জবাই করে একটা প্লেটে করে, বাস জাহাপনার কাছে নিয়ে আসলেন। জাহাপনা বললেন ঠিক আছে। আবার বললেন, আবার আরেকটা ছাগল জবাই করো, ওইটার সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস আছে ওইটা আমার জন্য তুমি নিয়ে আসো। লোকমান আবার গেলেন, গিয়ে আরেকটা ছাগল জবাই করলেন, ওইটার সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস ওইটা আবার হার্ট, ওইটা তিনি নিয়ে আসলেন প্লেটে করে, জাহাপনার সামনে এনে হাজির করলেন। জাহাপনা বললেন, লোকমান, আমি মনে করেছিলাম তুমি খুব বুদ্ধিমান মানুষ, কিন্তু যে কাহিনী এখন দেখলাম আমার কাছে তো মনে হয় না যে তুমি আসলেই বুদ্ধিমান। বললেন কেন? বলছে, আমি বললাম সবচেয়ে ভালো জিনিস যেটা, উত্তম জিনিস যেটা ছাগল জবাই করে, ওইটা তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসলে হার্ট। আবার বললাম নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, তুমি আবার নিয়ে আসলে হার্ট। এটার ফজিলতটা কি আমাকে একটু বলুন। হযরত লোকমান বললেন, জাহাপনা, কোন মানুষের বা কোন প্রাণীর ভিতরে যদি সবচেয়ে উত্তম কোন জিনিস থাকে, সেটার নাম হচ্ছে হার্ট, সেটার নাম হচ্ছে দিল, সেটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। আর কোন মানুষ অথবা কোন প্রাণীর ভিতরে যদি নিকৃষ্ট কোন জিনিস থেকে থাকে, সেটার নাম হচ্ছে হার্ট, সেটার নাম হচ্ছে দিল, সেটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। কেননা এই হার্ট যদি ভালো থাকে গোটা শরীরটা ভালো থাকবে, আর এই হার্ট যদি খারাপ হয়ে যায় গোটা শরীরটা খারাপ হয়ে যাবে। এই লোকমানের কথাটি কত হাজার বছর আগে হযরত লোকমান এই কথাটি বলেছিলেন। হযরত লোকমানের হাজার হাজার বছর পরে এসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত
সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলছেন, সাবধান, জেনে রাখো, কোন মানুষের যদি দেহের ভিতরে হার্টটা যদি ভালো থাকে তাহলে ওই মানুষের সমস্ত শরীর ভালো থাকবে, আর ওই মানুষের হার্টটা যদি, দিলটা যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা শরীরটা খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে আলা ওহিয়াল কলব, সেটা হচ্ছে হৃৎপিণ্ড, সেটা হচ্ছে কলব। এটা যদি ভালো থাকে তার কাছে রোজা ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, মাদ্রাসা ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে, হুজুর দেখলে, এদেরকে দেখলে ভালো লাগবে। কিন্তু এইটা যদি খারাপ হয়ে যায় তাহলে মসজিদ, মাদ্রাসা, রমজান এগুলো কিছুই তার কাছে ভালো লাগবে না, আর হুজুরদেরকে দেখলেই বলবো এরাই দেশটা খাইছে, এরকম বলে কিনা, এরা দেশটা খাইছে। দেশ হুজুররা খায়, হ্যাঁ, কারণ তার হার্টটা খারাপ, এই জন্য এই চিন্তা। এখন এই হার্টটা কি আমরা ভালো করতে চাই? হার্টটা কি ভালো করতে চাই? সবাই বলবেন ভালো করতে চাই। আল্লাহ নবী বলছেন, হার্ট যদি ভালো করতে চাই তাহলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে নাকি? হার্টের রোগ যিনি নিরাময় করেন তার কাছে যাওয়া লাগবে নাকি? তার কাছে, হার্ট বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগবে না। উনি গেলে একটু আপনাকে অপারেশন করে আবার নতুন ভাবে ঠিক করে দিতে পারেন, কিন্তু মূল হার্টটা পরিষ্কার হবে না। আবার এসে যদি 6 বারে যদি হার্ট অপারেশন হয় আবারও এসে মিথ্যা কথা বলবে কিনা? দেখেন না, অনেক মানুষ 4-5 বার হজ করছে, উমরা করছে, এরপরও মিথ্যা কথা বলে কিনা? একজন বলছিল যে ও নাকি এমন মৃত্যু, হুজুর মানে বলতেছে, হুজুর ওই লোকটা এমন মৃত্যু, ও নাকি কাবা শরীফের গেলাফে ধরে ওকে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে কিনা? সমাজে আছে কিনা? তাহলে হজ তারে বাঁচাইতে পারলো না, নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারলো না, কারণ তার হার্টটা ভালো না। এই জন্য এই হার্টকে ভালো করতে হলে একটা জিনিস আছে, ডাক্তারে হবে না, কবিরাজে হবে না, হুজুর দিয়া হবে না। এই হার্টটা যিনি তৈরি করেছেন, হার্টটা এসেছে কার পক্ষ থেকে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক বলেছেন, নবী হে, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহটা কি? আপনি বলে দিন এটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। এই রূহকে, এই হার্টকে যদি ভালো করতে চাই তাহলে ডাক্তার ভালো করতে পারবে না, কবিরাজ ভালো করতে পারবে না। এই হার্টকে ভালো করতে হলে একটা জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই জিনিসটা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হার্টকে যদি কেউ ভালো রাখতে চায় তাহলে যেন সকাল সন্ধ্যা জিকির করে কার? বলেন লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, আল্লাহর জিকির করবেন, হার্ট ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই দিলটা হচ্ছে 3 রকমের। দিলটা কয় রকমের? 3 রকমের। একটা হচ্ছে সুস্থ দিল, একটা দিল কি? সুস্থ দিল। আরেকটা হচ্ছে অসুস্থ দিল, আরেকটা হচ্ছে মৃত দিল। ইমাম ইবনে তাইমিয়া তার কিতাব আমরাদুল কুলুব ওয়া শিফাউহা, এই কিতাবের মধ্যে লিখেছেন দিল কয় রকমের? 3 রকমের। একটা হচ্ছে সুস্থ দিল, একটা হচ্ছে অসুস্থ দিল, একটা হচ্ছে মৃত দিল। এখন সুস্থ দিলটা হচ্ছে মুমিনের দিল। সুবহানাল্লাহ বলে। সুস্থ দিলটা কিসের দিল? মুমিনের দিল। আমরা সবাই এখানে মুমিন কিনা? আমরা সবাই এখানে মুমিন। আর অসুস্থ দিলটা হচ্ছে মুনাফিকের দিল। অসুস্থ দিলটা কার? মুনাফিক আছে কিনা?
মুনাফিক আছেন কিনা? আছে। মুসলমানের মধ্যে বেশি আছে, এই জন্য তো মুনাফিকের কথা আল্লাহ বলছেন। বলছেন কিনা? বলছে। আর আরেকটা হচ্ছে মৃত দিল, মানে যেটা একদম মৃত, মরে গেছে, এটা হচ্ছে কাফিরের দিল। নাউযুবিল্লাহ বলে। এটা কার দিল? কাফিরের দিল। তাহলে আমরা আলহামদুলিল্লাহ সুস্থ দিলের অধিকারী, কারণ আমরা এই রমজান মাসে মিথ্যা কথা বলি না, লাগাবাজা করি না। লাগাবাজা করি? লাগাবাজা করে বেশি দয়ুস আছে না? দয়ুস আছে না? এই রমজান মাসেও মারামারি লেগেছে, ওর কথা ওরে, ওর কথা ওরে বলে, এরকম আছে কিনা সমাজে? আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে না? সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। এখন এই তাকওয়ার একটি প্রমাণ হচ্ছে, সর্বোচ্চ প্রমাণ হচ্ছে আল্লাহ পাক প্রতি বছর রমাদান মুবারকে একটি সুযোগ করে দিয়েছেন, যার নাম হচ্ছে ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইতিকাফকে মহব্বত করেন কি করেন না? ইতিকাফকে একদম আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশনের একটা সিস্টেম হচ্ছে আল্লাহ পাক রমাদান মাসে দিয়েছেন, যার নাম কি? ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন। এই ইতিকাফ আমরা করব কি করব না? আপনাদের এই মসজিদে ইতিকাফ হয় কি হয় না?